আসসালামু আলাইকুম। আলিম প্রথম বর্ষ, আলিম দ্বিতীয় বর্ষ এবং আলিম পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট ফিকা দ্বিতীয় পাঠের প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটা হচ্ছে এখন যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য 99% ইম্পর্টেন্ট। যেমন উসুলে ফিকা, উসুলে শরা কাকে বলে? মা দলিলুল হাসরি, হাল ইস্তিহসানু ওয়া তাআমুলুন নাসি, কাউলুস সাহাবি মিনা উসুলে শরা, আউদাহুন নাজাহিরুল কিয়াসুল মুস্তানবিতু মিনাল কিতাবি ওয়াস সুন্নাতুল ইজমা। মুকাদ্দামাত হচ্ছে ক্বালা আল্লাহু তাআলা ইন্না সলাতা কানাত আলা মুমিনিনা কিতাবান মাওকুতান, ক্বালা আইদান, মানে আল্লাহ তাআলা আবার বলেছেন ইন্নাল কিতাবুল আবুরু লাফি ইল্লিন, ক্বালা আল্লাহু তাআলা কিতাবু আলা নাফসিহি রাহমাত। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। শান্তির পয়গাম, পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের যাবতীয় আইন কানুন বিধিবিধান এবং কতগুলো মৌলিক নীতিমালার উপর প্রতিষ্ঠিত। নিম্নে তা সম্পর্কে আলোচনা করা হলো। আকসামুল উসুলের শরা। উসুলের শরায়ের প্রকার। কলা আল্লামা আবুল বারাকাত নাসফি ইন্নাল উসুলের শরা সালাসাতুল আকসাম। এখানে হচ্ছে সালাসাতুল আকসাম দিয়ে হচ্ছে আপনারা যে কিতাব, আল কিতাবু স্টার দিয়ে লিখবেন, আল কিতাবু এর স্টার, অথবা হচ্ছে 1 নম্বর দিয়ে আল কিতাবু আসুন্নাতু আল ইজমাউল উম্মাতু ওয়াল আসতুর রাবিউল কিয়াস, আর 4র্থ নম্বরটা হচ্ছে কিয়াস। এই কথার ভিত্তিতে উসুলের শরাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5 ভাগটা কি? কিতাবুল্লাহ, সুন্নাত রসুল, ইজমাউল উম্মাত এবং কিয়াস। কিতাবুল ইস্তিলাহান, এখন হচ্ছে এই যে কিতাবুল ইস্তিলাহান দিয়েছি, বাট আপনারা এখানে হচ্ছে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে লফজুল কিতাব। হাজা মাজদার, মায়না হচ্ছে মাকরুন এবং মাকরুনুন, এটা হচ্ছে পঠিত, পাঠকৃত এবং হচ্ছে আপনারা হচ্ছে রিডার, এগুলো দিলেই হবে। এরপরে হচ্ছে কিতাবুল ইস্তিলাহান দিবেন। প্রথমে হচ্ছে তারিফুল কিতাব দিয়ে ওই লুগাতুল ইস্তিলাহান লুগাত দিলে হবে। তারিফুল ইস্তিলাহান দিয়ে লফজুল কিতাব, হাজা ওয়াহেদ দিলেও হবে। হাজা ওয়াহেদ জমা হচ্ছে কুতুবুন, মানা মাকরুন মাকরুনুন, পঠিত পাঠকৃত। এরপরে হচ্ছে কিতাবুল ইস্তিলাহান হচ্ছে কলা সাহিবুল মানার, আল কিতাবুল ফাল কুরআনু মুনাজ্জালু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবু ফিল মাসওয়াহিফি মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরিন বিলা শাবাহা। আল মুরাদু বিল কিতাবিল্লাহ, কিতাবিল্লাহ দ্বারা উদ্দেশ্য কি? আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ বলেছেন এখানে কিতাব দ্বারা শরীয়তের বিধান সাব্যস্ত হয়। এরকম 500 আয়াতকে বোঝানো হয়েছে, কেননা এই পরিমাণ আয়াতই শরীয়তের মূল ভিত্তি। আর অবশিষ্ট আয়াতগুলো কিসাস, আমসাল এবং মাওয়াইজু সংক্রান্ত আলোচনা বিদ্যমান। এরপর হচ্ছে লফজুস তারিফুস সুন্নাত। এখানে হচ্ছে লফজুস সুন্নাত হাজা ওয়াহেদ জমা হচ্ছে সুনানুন, মানা হচ্ছে আল কৌলু, আল বায়ানু, আল খুতবাতু, বাণী, কথা এবং হচ্ছে খুতবা। এরপরে হচ্ছে সুন্নাত ইস্তিলাহান দিয়ে কলা সাহিবুল উসুল কৌলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফিলুহু ওয়া তাকরিরুহু ওয়া সুকুতুহু, রাসূল সাল্লাল্লাহু কথা, কাজ, তাকরির, মৌন সম্মতি, ওয়া সুকুতুহু আলা আকওয়ালি সাহাবাহু ওয়া আফআলুহু, যা বলেছেন সাহাবী এবং তাদের কাজসমূহ সবই হচ্ছে সুন্নাত। এরপর হচ্ছে কলা সোয়াহিবুল আব্দুল হাক্কিল মুহাদ্দিস আল সুন্নাত হুয়া মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, সেটাই হচ্ছে সুন্নাত। এরপর হচ্ছে কিলা, যেমন হচ্ছে যদি কিলা ওয়াকলা অথবা কলা ওয়াকিলা, কলা বা দিবেন হচ্ছে কেউ বলেছেন। আর সুন্নাত হিয়া তরিকুল শরিয়া, যখন হচ্ছে আপনার কোনো রাইটারের নাম মনে পড়বে না, গ্রন্থ প্রণেতার নাম মনে পড়বে না, তখন হচ্ছে এই কথাটা দিতে হয়। আল সুন্নাত হচ্ছে এই যে কিলা অথবা কলা বা আয়াত। মুরাদু বিস সুন্নাত, সুন্নাতের উদ্দেশ্য হচ্ছে জমহুর আলিমদের মতে সুন্নাত দ্বারা শরীয়তের আহকাম সংক্রান্ত 3000 হাদিস উদ্দেশ্য, এবং কোনো মনীষীদের মতে সুন্নাত দ্বারা সমস্ত হাদিস উদ্দেশ্য। তারিফুল ইজমাউল উম্মাত, ইজমাউল উম্মাতের পরিচয় হচ্ছে এই যে পরিভাষা ইজমাউল উম্মাত হলো ইত্তিফাকুল মুস্তাহিদিনা ফি আসরু আলাল আমরিদ দীনি ওয়া ইয়াউদ্দু ইসলাম মিন উসুলিশ তাশরিহু। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাস্তামিউল উম্মতি আলা দালালাত। আর হচ্ছে আল মুরাদু বিল ইস্তিমাই, এখানে ইস্তিমাই বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যমত্য বা ঐক্যবদ্ধ দলিল বিদ্যমান। এখানে হচ্ছে ইন্তেকালের পর কোনো কওলি
বা ফেলি ব্যাপারে মানে উম্মতে মুহাম্মাদের আলিমগণের ঐক্যমতকে বোঝানো হয়েছে। এটা অকাট্য দলিল হিসেবে প্রমাণিত বা অকাট্য দলিল হিসেবে গণ্য হবে। এরপর হচ্ছে দলিলুল আকলি, যেমন হচ্ছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা তাস্তামিউল উম্মতি আলা দালালাত। হচ্ছে এরপর তারিফুল কিয়াস, মায়নাল কিয়াস, কিয়াস হচ্ছে লফজুল কিয়াস, হাজা মাজদার, মায়না হচ্ছে অনুমান করা, ধারণা করা, তুলনা করা, আন্দাজ করা। এখন হচ্ছে এটার আপনারা আরবি হচ্ছে ইংরেজি এবং আরবি হচ্ছে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে যেমন হচ্ছে ইংরেজি হচ্ছে ইমাজিন, টু ডু ইমাজিন। এরপরে আরবিটা আপাতত আমার মনে পড়ছে না। আচ্ছা ওইটা এখানে ইংরেজি আরেকটা দেওয়া যাবে কম্পেয়ার। আর এরপর হচ্ছে আর আরবিটা আল ফারক দিলেও হবে, পার্থক্য করা। এরপর হচ্ছে শরীয়তের পরিভাষা, অর্থাৎ হচ্ছে মায়নাল ইস্তিলাহান দিয়ে তাকদিরুল ফারঈ বিউস আসলি ফিল হুকমি ওয়াল ইল্লাহ। দলিলুল আকলি হবে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলাল রাসূল তাআলা ফাতাবিরু ইয়া উলিল আবসার। দলিলুল হাসার দলিল উপরিক্ত 4 প্রকারে সীমাবদ্ধ থাকার কারণ হলো হয়তো বা দলিল প্রমাণকারী অজিউন দ্বারা গায়রে ওয়াহি দলিল প্রমাণকারী ওয়াহি দ্বারা গায়রে ওয়াহি দ্বারা বা গায়রে ওয়াহি দ্বারা দলিল পেশ করবে। যদি ওহির মাধ্যমে দলিল পেশ করে তবে তা দুরকম হতে পারে, যেমন হচ্ছে যদি তা ওহিয়ে মাতলু দ্বারা হয় তবে তা হবে কিতাব, আর যদি তা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু দ্বারা হয় তা হবে সুন্নাত। এরপরেরটা হচ্ছে যদি সকলের ঐক্যমতের ভিত্তিতে হয় তবে তা হবে ইজমা। যদি গবেষণা ধারণা প্রসূত হয় তবে তা কিয়াস হবে। উসুলুল শরা আরবাআতান হচ্ছে উসুলুল শরা হচ্ছে আকসামুল উসুলুল শরা দিয়ে হাজা কিসমানে দিয়ে হচ্ছে বিল ওয়াহি বিগাইরে ওয়াহি। এরপর হচ্ছে ওয়াহি ইসনানে আকসাম মাতলু গায়রে মাতলু। তারপরে হচ্ছে গায়রুল ওয়াহি ইসনানে আকসাম, কৌলুল কুল্লি কৌলুল বাদি। মাতলু হচ্ছে একটা, সেটা হচ্ছে কি আল কোরআন, গায়রে মাতলু ওয়াহিয়া ওয়াহিদুন আর সুন্নাতু কৌলুল কালামু ওয়াহিয়া ওয়াহিদুন। যেমন একটা লিখছি আপনারা হচ্ছে ওয়াহিয়া ওয়াহিদুন দিতে পারেন। ইজমা কৌলুল বাদি ওয়াহিয়া ওয়াহিদুল কিয়াস। উসুলুল শরা হচ্ছে তারকিব, যেমন হচ্ছে উসুলুল শরা তারকিব না, উসুলুল শরার প্রকার, যেমন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওয়াহি বিগয়রে ওয়াহি। এরপর ওয়াহিটা আবার 2 প্রকার, মাতলু গয়রে মাতলু, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখে দিয়েছি। ওয়াহি মাতলু গয়রে মাতলু, আবার হচ্ছে বিগয়রে ওয়াহি হচ্ছে কৌলুল কুল্লি কৌলুল বাদি। তবে কৌলুল কুল্লি আবার ইজমা, কৌলুল বাদি হচ্ছে কিয়াস, গয়রে মাতলু হচ্ছে সুন্নাত এবং মাতলু হচ্ছে আল কুরআন। হাল তালাক্কুল উসুলুল কতিয়াতু। উসুলের শরার 4টির মধ্যে প্রথম 3টি দলিল হলো কতঈ, এগুলোকে কোনো অবস্থাতেই অস্বীকার করা যাবে না, বরং সে অনুযায়ী আমল করা আবশ্যক। আর চতুর্থটি হলো প্রথম 3টি থেকে উদ্ভাবিত কিয়াস, এটা জন্নি বা ধারণামূলক, এর দ্বারা সাধারণত অকাট্য ও তা সাব্যস্ত হয় না। গ্রন্থকার উভয়ের মধ্যে মর্যাদাগত তারতম্য সৃষ্টির জন্য প্রথমে বলেন উসুলুশ শরা সালাসাতু আকসাম। যেমন পরবর্তীতে বলেন হচ্ছে আল আসলু রাবিউ কিয়াসু হাল এরপর দেখুন হাল ইস্তিহসানু তাআম্মুলুন নাসু কওলুস সাহাবী মিন উসুলুশ শরা। এই দলিল নিয়ে মুল্লাজিউন এর রাহমাতুল্লাহি আলাইহির অভিমত হলো দেখুন অভিমতটা কী ছিল, ইস্তিহসান সূক্ষ্ম কিয়াস এবং জনকল্যাণমূলক সিদ্ধান্তই হলো ইস্তিহসান, এটা কিয়াস এর অন্তর্ভুক্ত, সুতরাং এটি মূলনীতি চতুষ্টয়ের অন্তর্ভুক্ত। তাআম্মুলুন নাসের অর্থ হলো গণ আচরণ, দেখুন গণ আচরণ, এটা ইজমা এর অন্তর্ভুক্ত, কিতাব সুন্নাত এবং কিয়াস এর অন্তর্ভুক্ত নয়। কওলুস সাহাবী এটা যদি যুক্তিসঙ্গত হয়
তবে তা হবে কিয়াস, আর যদি বোধগম্য হয় তা হবে তা যুক্তির ঊর্ধ্বে হয় তবে তা হবে সুন্নাহর অন্তর্ভুক্ত। মোট কথা এই তিনটি উসুলের আরবায়ের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে না এই যে নাজাইরুল কিয়াসুল মুস্তানবাত বিনাল কিতাব ও সুন্নাত আল ইজমা। কিতাবুল্লাহ সুন্নাত এবং ইজমা থেকে উদ্ভাবিত কিয়াসের উদাহরণ হলো, কিতাবুল্লাহ থেকে উদ্ভাবিত কিয়াসের উদাহরণ হচ্ছে মিসালুল, কিতাবুল্লাহ দিবেন মিসাল, হাইজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম হয়েছে কারণ তাতে নারীদের কষ্ট হয়, এটা অপবিত্র অবস্থা। কলালাহু তাআলা এখানে হচ্ছে দলিল দিয়ে কলালাহু তাআলা দিয়ে ইয়াস আলুনাকা আনিল মাহিয়াদু কুল হুয়া আযান ফাতাজিলু নিসাই ফিল মাহিজি ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহারান্না। মানে হচ্ছে যখন তাদের কাছে তখন যাবে না, কারণ এটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। আর হচ্ছে যত ওরা তাকরাবুহুন না, আর তাদের নিকটবর্তী হবেন না যতক্ষণ না যতক্ষণ না তারা এটা তখন না, মানে হচ্ছে তারা হচ্ছে পবিত্রতা অর্জন করে। এরপরে এই প্রশ্নটা এখানেই শেষ। এরপর হচ্ছে হাসিল দিয়ে কলালাহু তাআলা দিয়ে একটা আয়াত দিয়ে পরিশেষে বলা যায় যে রসুলের সরা, ইজমাউল উম্মাত, কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ হচ্ছে আরবি ফিকহ শাস্ত্র অন্যতম উসুল শাস্ত্র অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সম্পর্কে প্রত্যেকটা শিক্ষার্থীর জ্ঞান অর্জন করা আবশ্যক।